আসসালামু আলাইকুম দর্শক, বাবলু একাডেমিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আপনাদের অনেক প্রশ্নের অ্যান্সার দিব, বিশেষ করে ট্রেনিং সার্টিফিকেটের জন্য আপনারা যে প্রশ্ন করছেন সেগুলোর অ্যান্সারগুলো আজকে আমি আপনাদেরকে দিব। এমডি রহমতুল্লাহ বলছেন যে সরাসরি গিয়ে ভর্তি হবেও নাকি অনলাইন থেকে ভর্তি হবে, এরকম অপশন আছে কি নাকি, এই ধরনের একটা কমেন্ট করছেন। আসলে এটা সরাসরি যা ভর্তি হইতে হবে আপনাকে, অনলাইন থেকে ভর্তি হওয়ার কোনো সিস্টেম ওনাদের কাছে নাই। এটা আপনাকে সরাসরি যাই ভর্তি হইতে হবে। তারপরে বলছেন লাকি চৌধুরী, বলছেন আমি ট্রেনিং দিয়েছিলাম 3 দিনের এবং আমাকে একটা সার্টিফিকেট দিয়েছিল ভাইজান, এই সার্টিফিকেটের মেয়াদ কতদিন? এটা আপনার মেয়াদ বলতে আপনার যখন বিদেশ যাওয়ার পরে এটা আপনার আর সেরকম একটা প্রয়োজন আসবে না। যতদিন না আপনি বাইরে যাচ্ছেন বিদেশে, ততদিন পর্যন্ত এটা আপনার জন্য এটার মেয়াদ অবশ্যই যদি থাকে তাহলে আপনি দেখবেন যে নিচে দেওয়া আছে কিনা। আমার মনে হয় না এটার মেয়াদ। আরেক ভাই বলছেন সজীব আহমেদ, উনি বলছেন ভাই অনেকবার ট্রাই করছি কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারতেছি না। অনেক সময় হয় কি নেটের সমস্যা থাকে, বা আর অনেক গভর্নমেন্ট সার্ভারগুলো অনেক লো কোয়ালিটির সার্ভার, সেজন্য হয় কি অনেক টাইম নেয়। তো আপনি আবার একটু ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। বলছে আরেকজন বলছে যে আমার রেজিস্ট্রেশন ফর্ম, আমার বাবার নাম কামাল হোসেন, কিন্তু নামটা ভুল দিছে। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, অথবা ভুল দেয় না, স্পেলিং মানে একটা স্পেস দেয় না, তো এটা কোনো বিষয় না, এটা কোনো ম্যাটার না, এটা প্রবলেম হবে না ইনশাল্লাহ। তারপরে আরেকজন বলছে এম জে মল্লিক, 3 দিনের টিটিসি ট্রেনিং করার শেষে কতদিন পরে অনলাইনে সার্টিফিকেট পাওয়া যাবে? এটা তাদের উপরে ভিত্তি করে, আপনি যে ব্যাচের সাথে আপনি হচ্ছে ট্রেনিংটা দিবেন, সেখানে হচ্ছে দেখা যায় যদি অনেক বেশি লোক থাকে তাহলে সেক্ষেত্রে অফিসিয়াল ভাবে তো একটা মেনটেন্যান্সের বিষয় আছে। সেক্ষেত্রে দেখা যায় যে 7 দিন, 7 দিন লাগেও না। তো মনে করেন তারপরও ধরে রাখেন 7 দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন। আরেক ভাই বলছেন নাইম ইসলাম, ভাই ফিঙ্গারের সময় কি এই সার্টিফিকেটটা দিয়ে আমার বিএমটি রেস্টুরেন্ট পাসপোর্ট নাম্বার এবং আমার লাইনে থেকে বের করব? এটা ভাইয়ের কমেন্টটা আমি ক্লিয়ারলি বুঝতে পারি নাই। তো যাই হোক, ভাই আবার কমেন্ট করবেন, এই ভিডিওতে আমি আপনার অ্যান্সারটা দিয়ে দেবো ক্লিয়ারলি। ভাই অনেক বড় একটা কমেন্ট করছে কিন্তু বুঝতে পারি। মনিরুল ইসলাম বলছে, ভাই আমার ফাদার নেম শামসুল হক, কথা ছিল বাট বা এই একটা কথা, মানে এখন ওদেরকে একটা কথা বলি, আর মূর্খ বাচ্চারা যদি মানে ডাটা এন্ট্রি করে না, ওর বেশিরভাগই এই অবস্থা, গাদা ওরা। অনেকেরই নাম ভুল করে, দেখেন পাসপোর্টে এই জায়গায়ও নামগুলো ভুল করে। সবকিছু পাসপোর্টটা থাকে, পাসপোর্টের কপি নিয়ে যাওয়ার পরেও ওরা এই ধরনের ভুল করে। তো এরকম বিষয় হবে না, ঠিক আছে? এটা সেরকম একটা ম্যান্ডেটরি না। সো এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আরেকজনে লেখছে ভাই হয় না, পাসপোর্টের নিচে ক্যাপচার কেয়ারফুল লেখা ওঠে। অবশ্যই এখন আপডেট করছে ওয়েবসাইটটা, আগে ক্যাপচার ছিল না, এখন ক্যাপচার আছে। ক্যাপচার দেওয়ার পরে আপনাকে যাইতে হবে। আরেকজন লেখছে হৃদয় হাসান ভাই, লেখছে যে আমি বুধবার থেকে ট্রেনিং করছিলাম, ঝামেলা হয়েছে, উঠাইতে পারিনি, সার্ভারের প্রবলেম, এতদিন থাকে কিনা বুঝি না। ভাই আপনি ট্রেনিং দিয়ে আসছেন, আপনি যে কোনো সময় এই সার্চ দিবেন পেয়ে যাবেন। আরেক ভাই লেখছে হচ্ছে ভাই আমার 100 টাকা কাইটা নিয়ে সার্ভিস। ভাই এটা মালয়েশিয়ার জন্য, আপনি অবশ্যই মনে হয় মালয়েশিয়ার জন্য ট্রাই করছেন। মালয়েশিয়ার যারা যাচ্ছেন তাদের হচ্ছে আপনার 100 টাকা করে ট্রেনিং এর এটা পারপাস কাইটা নিচ্ছে। আজিজুল ভাই বলছেন ভাই আমার সার্টিফিকেট পেয়েছি কিন্তু আমার পাসপোর্টের সাথে সার্টিফিকেটের আম্মুর নাম মিলে না। ভাই এই ধরনের কেস অনেক আছে। সো সো আমি বলবো এটা কোনো বিষয় না। আবারও বলি, নাম ভুল, দুই একটা দেখা গেল স্পেলিং ভুল আছে, দেখা গেলো এর জায়গায় ও দিছে বা এর জায়গায় আই দিছে, সমস্যা নেই, আপনার পাসপোর্ট নাম্বার আর আপনার নামটা ঠিক থাকলে ওকে। আরেকজনে লেখছে ভাই ভিসা ছাড়া কি টিটিসি ভর্তি হওয়া যাবে জানাবেন প্লিজ। ভাই ভিসা ছাড়া ভর্তি হতে পারবেন না, এটা আপনার ভিসার কপি এবং কন্টাক্ট পেপার নিয়েই যেতে হয়। এই ছিল আজকে আপনাদের এই প্রশ্নের অ্যান্সার। নেক্সটের যে ভিডিওতে আমি ওই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আসবো, বিশেষ করে মালয়েশিয়ার কলিং এর বিষয়টা আপনারা অনেক অনেক কমেন্ট করছেন। আশা করি সেটার অ্যান্সারটাও আপনারা পেয়ে যাবেন 2-1 দিনের ভিতরে। আমি সময়ের জন্য ভিডিও বানাতে পারি না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা বলবো সাবস্ক্রাইব করে থাকেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।